সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আমিও সকলের দোয়ায় ভালো আছি। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশবিশেষ হিসেবে আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে যুক্ত হচ্ছি, প্রত্যেক বিষয়ে পাঠদান করতেছি। তারই ধারাবাহিকতা আমি Md.Abu সিদ্দিক, সিনিয়র শিক্ষক, রোটারি স্কুল অ্যান্ড কলেজ থেকে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় অনুশীলনী 1.4। এই অনুশীলনী 1.4-এ আমরা এর মধ্যে 4টি লেকচার শেষ করেছি। আজকে আমাদের পঞ্চম লেকচার শুরু হবে। এর মধ্যে 4টি লেকচারে আমরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে অংশগ্রহণ করছি এবং অনলাইনের মাধ্যমে তোমরা যেভাবে বাড়ির কার্যগুলো সম্পাদন করেছো, ঠিক অনুরূপভাবে আজকের ক্লাসটিও ঠিক একইভাবে করবে, সেটাই তোমাদের থেকে আশা করি। শিক্ষণফল, আজকের শিক্ষণফল কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারবো। বিভিন্ন ধরনের ভগ্নাংশগুলো যে থাকে সেগুলো কিভাবে আমরা সমহর ভগ্নাংশে প্রকাশ করব সেটা আমরা আজকে শিখব। তার চলো আমরা আজকে শুরু করি। সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা কিভাবে প্রকাশ করব। যদিও আমরা পঞ্চম শ্রেণীতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করতে হয়। আজকে আমরা আবার নতুন করে শিখব, যেহেতু আমাদের 1.4 নম্বর অনুশীলনীতে সেই জিনিসটা আছে। তার চলো তাহলে নিচের ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। ক নম্বর 5/2, 10/7, 40/9। খ নম্বর প্রশ্ন আছে হইল 25/17, 40/23, 120/67। তা আমরা ক নম্বরটা আগে সমাধান করি। প্রথমে আমরা কি করব, 5/2, 10/7, 40/9 এই ভগ্নাংশগুলো হর। আমরা তো আগে জানছি হর কোনগুলো, নিচের গুলোকে বলা হয় হর, ঠিক আছে। এই যে এখানে 5, এই 5 হইলো হর, এখানে 10 হইলো হর, এখানে 40 হইলো হর। এই ভগ্নাংশগুলো আমরা আগে কি করবো, লসাগু নির্ণয় করবো। লসাগুটা আমরা শিখেছি, কিন্তু অনেকগুলো ক্লাস নিয়েছি, সেখানে শিখেছি। তাহলে আমরা আজকে শুরু করি। 5, 10, 40 এগুলো লসাগু নির্ণয় করি। তাহলে দেখো কিভাবে লসাগু নির্ণয় করি। 5, 10, 40, এইখানে যেহেতু 10 এবং 40 হইল জোড় সংখ্যা, তাহলে দুইটি জোড় সংখ্যা আছে, আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 5, 5 দুগুণে 10, আর এই যে 40 আছে এটাকে আমরা ভাগ করলে কত হয়, 20। 2 দিয়ে ভাগ করলাম। দেখো এখন মাত্র জোড় সংখ্যা আছে একটি, কত আছে, 20, আর বাকিগুলো নাই। তাহলে এখন দেখো 3 দিয়ে কিন্তু যাচ্ছে না, তাহলে আমরা কত দিয়ে, 4 তো বাদ, তাহলে 5 দিয়ে চেষ্টা করি। 5 একে 5, 5 একে 5, 4 5 20। আর যেহেতু অন্য কোনো সংখ্যা এখানে নাই, একটি মাত্র সংখ্যা আছে 4, তাহলে আমরা আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিব না। তাহলে এখন কি দাঁড়ালো, 5, 10, 40 এর লসাগুলো, তাহলে 2, এই 2, তারপর 5, তারপর 5, তারপর 4, তারপর 4। এই তিনটির গুণ করলে কত হয়, 5 দুগুণে 10, 4 10 40। ঠিক আছে, লসাগু আমরা বের করে ফেললাম। এখন আমাদের দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা হলো, এখন আমরা এই যে 40 আছে, 40কে ভগ্নাংশগুলো হর দ্বারা ভাগ করব। ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফলকে আমরা হর এবং লব দ্বারা গুণ করব। তাহলে দেখো এই যে এখানে আছে, তাহলে কত আছে, 5 আছে, তারপরে আছে কত, 10 আছে, 40 আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন বসাই, তাহলে কি দাঁড়ালো দেখো, 40/5 = 8। তাহলে আমরা ভাগফল পেলাম হলো 8। এখন আমাদের সংখ্যাটা কত আছে, 5, আর হলো কত, 5/2। তাহলে আমরা কি করব, তাহলে একটু আগে তো বললাম যে কি, এই যে ভাগফলটা পাবো সেটাকে হর এবং লব দ্বারা গুণ করব। তাহলে গুণ করি। তাহলে দেখো এখানে লব আছে কত, 2, 2 গুণ 8, 5 গুণ 8। তাহলে 2 আর 8 গুণ দিলে কত, 8 দুগুণে 16। এই 16 বসাইলাম আমরা। এরপরে আমাদের আছে কত, 5 আর 8, এই দুইটা গুণ করি, তাহলে 5 আর 8 40, তাহলে 40 হলো, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয়টি যাই, তাহলে 40/10 সমান হলো কত, 4। তাহলে ভাগফল আমরা পেলাম 4। তাহলে এখানে ভগ্নাংশটি কত আছে, 40/7।
তাহলে এখানে আছে 10 7, ঠিক আছে। তাহলে এখন 10 কেও 4 দ্বারা গুণ দিব, 7 কেও 4 দ্বারা গুণ দিব, তাহলে কত হয় দেখো 4 7 28, তাহলে বসাইলাম 28, 4 10 40, তো বসাইলাম 40। তারপরে শেষেরটি আসি আমরা, 40 ভাগ 40 সমান ভাগফল হলো কত 1। তাহলে এখানে সংখ্যাটি কত আছে দেখো, ভগ্নাংশটি 40 ভাগের 9। এখন 9 গুণ 1, 40 গুণ 1, তার 9 কে 9, 40 কে 40 বসাইলাম। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই ক্ষেত্র এখানে হরটা হলো 40, এইখানেও হর 40, এখানেও হর 40। আমাদের কি বলছে, সমহর বিশিষ্ট। সমহর মানে কি, প্রত্যেকটা ভগ্নাংশের হর একই হতে হবে, এটাকে বলা হয় সমহর। তাহলে আমরা সমহর পেয়ে গেলাম। তাহলে এখন আমরা বলতে নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো কত, 40 ভাগের 16, 40 ভাগের 28, 40 ভাগের 9। তাহলে শিক্ষার্থীরা আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন চলো আমরা 2 নম্বর অঙ্কটা করি, অর্থাৎ খ নম্বর অঙ্কটা করি। এখানে আছে কি 25 ভাগের 17, 40 ভাগের 23, 120 ভাগের 67। তাহলে আমরা আগেই বলছিলাম হরগুলোর কি করব, লসাগু নির্ণয় করব। চলো লসাগু নির্ণয় করি। 25, 40, 120 এইগুলোর আমরা লসাগু নির্ণয় করি। তাহলে দেখো এখানে যেহেতু দুইটি আছে কি জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা এই 25 এর মধ্যে ভাগ দ্বারা তার 25 বসালাম, 40 এর মধ্যে ভাগ দিলে কত হয় 20, 20 দুগুণে কত হয় আমাদের 40, ঠিক আছে। 120 কে যদি ভাগ দিই তাহলে কত হয় 60 হয়, ঠিক আছে। তাহলে বসালাম 60। এখন দেখো আবার এই দুইটি জোড় সংখ্যা, তাহলে আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে 25 বসালাম, 10 দুগুণে 20, 30 দুগুণে 60, ঠিক আছে, বসালাম আমরা। তাহলে আবার দেখো এই দুইটি আবার জোড় সংখ্যা, তাহলে আবার 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ দিলে কত, এখানে 25 বসালাম, 5 দুগুণে 10, 15 দুগুণে 30। এখন দেখো এইখানে আর কিন্তু 2 দ্বারা ভাগ যায় না। এখন আমরা 3 দ্বারা চেষ্টা করি, 3 দ্বারা 25 এর মধ্যে যায় না, 5 এর মধ্যে যায় না, কিন্তু 15 এর মধ্যে যায়। কোন একটি সংখ্যা যায়, তাহলে এক লসাগু নিয়ম অনুসারে একটি সংখ্যার মধ্যে গেলে আমরা ভাগ দিব না। এখন তাহলে দেখো 5 দ্বারা চেষ্টা করি, তাহলে 5 দ্বারা দিলে কত হয়, এইখানে 25 এর মধ্যে 5, 25, এইখানে দেখো 25 কে ভাগ দিলে 25 ভাগ 5 সমান হলো 5, 5 5 25। তারপরে এখানে দেখো 5 কে 5, 3 5 15। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, এখানে কত হলো 25, 40, 120 এর লসাগু হলো। তাহলে এই যে 2 আছে 2 বসাইলাম, এইখানে 2 আছে এখানে 2 বসাইলাম, তারপরে 2 আছে তারপরে 2 বসাইলাম, এইখানে 5 আছে বসাইলাম 5, এই যে 5 আছে এখানে 5 বসাইলাম, তারপরে এখানে 3 আছে 3 বসাইলাম। এখন আমরা কি করব, এই সংখ্যাগুলো গুণ করব। গুণ করলে গুণফলটা কত হয় 600 হয়, ঠিক আছে। এবার কত হয় 600, তাহলে আমরা 600 বসাইলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই 600 কে ভগ্নাংশগুলো হর দ্বারা ভাগ করব, যে ভাগফলটা পাবো সেই ভাগফলকে হর এবং লব দ্বারা গুণ করব। তাহলে দেখো এখন, তাহলে এখানে আমরা কি করতে পারি, এইখানে প্রথমটা আছে 25 আছে, তাহলে 600 ভাগ 25 ভাগফল হলো কত 24। এই 24 কে আমরা 17 দ্বারা গুণ করব, 25 দ্বারা গুণ করব, তাহলে 17 গুণ 24 সমান 408, তার 25 গুণ 24 সমান 600, ঠিক আছে। তারপরে দেখো এরপর আছে কত 40, তার 600 ভাগ 40 সমান কত হলো 15। তাহলে এখন দেখো 23 গুণ 15, 40 গুণ 15। তাহলে দেখো এখন 23 আর 15 যদি গুণ করি 345 হয়, 40 আর 15 গুণ দিলে কত 600 হয়। তাহলে আবার যে আমরা তাহলে 600 ভাগ 120 সমান হলো কত 5, ভাগফল হলো 5। তাহলে 67 এখানে আছে, 67 গুণ হলো কত 5, 120 গুণ 5, তাহলে 67 আর 5 এ গুণ দিলে কত 335, 120 আর 5 গুণ দিলে কত হয় 600 হয়, ঠিক আছে। তাহলে দেখো লক্ষ্য করে দেখো, এই ক্ষেত্রে আমরা এইখানেও যে হর পেলাম, এই ভগ্নাংশ একই হর, এই ভগ্নাংশ একই হর হলো।
তাহলে প্রত্যেকটা ভগ্নাংশে একই হওয়ার কারণে আমরা এটাকে বলবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমরা সাজাই লিখি। তাহলে দেখো প্রথম হলো 600/408, 600/345, 600/335। তাহলে দেখো সবগুলো একই ধরনের হর হলো, একই সংখ্যার হর হলো, এই জন্য একে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে থাকি। তা শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে রূপান্তরিত করতে হয়। বাসায় এই অঙ্কগুলো আমরা ভালো করে প্র্যাকটিস করব, দেখব। সেই কামনা করে আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।